আসসালামু আলাইকুম। ৭ দিন আগে আমাদের লাম্পির কারণে যে ৩টি বাছুরকে আমরা আলাদা করে রাখছিলাম, তো সেই ৩টি বাছুরের মধ্যে একটি বাছুর খুব অসুস্থ ছিল। তো সেই বাছুরটি আজকে মারা গিয়েছে। আর বাকি যে ২টি বাছুর আছে, সেই বাছুর দুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো এই বাছুরগুলোকে আমরা ভিডিওতে যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম ট্রিটমেন্টের চিকিৎসাটা লাম্পির, তো সেম একই ট্রিটমেন্ট এই বাছুরটিকেও দিয়েছিলাম এবং ওই যে সুস্থ যে ২টি বাছুর আছে সেই সুস্থ ২ বাছুরটিকেও আমরা দিচ্ছি। আর এই বাছুরটি মারা যাওয়ার আরেকটি কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে এর যে লাম্পির ঘাগুলো ছিল এর গলা পর্যন্ত চলে গেছে এবং এর ভিতর পর্যন্ত আক্রমণ করেছিল, তো যে কারণে আর কি এই বাছুরটি মারা গিয়েছে। যেহেতু মারা গেছে, তো সেই জন্য হচ্ছে আমরা বাছুরটিকে বস্তায় করে নিয়ে যাচ্ছি, কেননা অন্যান্য বাছুরের সংস্পর্শে যেন না আসে বা এর মাছি যেন না পড়ে। তাই আমরা বাছুরটিকে মাটি দেওয়ার জন্য আমাদের ফার্ম থেকে অনেক দূরে নিয়ে চলে আসছি। তো আরেকটা জিনিস আমাদের এখানে মাথায় রাখবো, সেটা হচ্ছে যে বাছুরটিকে যে এখানে আমরা মাটি দেবো সেই গর্তটা যেন অনেকটা যেন ডিপ করতে পারি, কেননা ডিপ যদি না হয় সেক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের আশেপাশে কুকুর শিয়াল অনেক ঘোরাঘুরি করে, তো সেটা পরবর্তীতে উঠে নিতে পারে উপরে। উপরে উঠে নিলে তার যে মাছিটা আছে সে মাছিটা হচ্ছে আবার আমাদের ফার্মে চলে এসে অন্যান্য বাছুরগুলোকে আক্রমণ করতে পারে। তো সেই জন্য আমরা পা দিয়ে ভালোভাবে চাপাই দিচ্ছি যেন শিয়াল বা কুকুর সহজে যেন সেগুলো তুলতে না পারে। তো আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের বাকি বাছুরগুলোর জন্য দোয়া করবেন যেন সেগুলো সুস্থ থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।